আলেম হয়ে গেছো না? তোমাদেরকে যে আমরা কম জানিনি। তোমাদেরকে তোমাদের উস্তাদরা পিটাইয়া পড়াইছে, মুখস্থ করাইছে, আর আমরা ভাষার ভিতরে পড়ছি, ঘরের ভিতরে আলিফ বা তা সা খা পড়ছি। আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তা সা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা খা জিমহা খা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা। কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? আমাদের সামনে অনেকেই বলে তোমাদের থেকে আমরা কম জানি নাকি। কি জানো তোমরা? তোমাদের কি পিটাইয়া পুটাইয়া কোরআন মুখস্থ করাইছে, ঠিক কিনা? আর আমরা নিজেরা ঘরে কোরআন পড়েছি, নিজেরা আলিফ বা তা খা পড়ছি, মাঝখানে যা আছে এটা নাই। কালকে রাত্রে আপনার টাঙ্গাইলে মাহফিল ছিল, আপনাদের খুব পরিচিত। টাঙ্গাইলে মানুষ আমার অনেক পছন্দ করে, আলহামদুলিল্লাহ। বহু মাহফিল টাঙ্গাইলে, বিশাল মাহফিল, হাজার হাজার মানুষ। ওখানে 15,000-এর উপরে মহিলাই হয়েছে। ওই মাহফিলটাতে 15,000-এর উপরে মহিলাই হয়েছে, হাজার হাজার মানুষের মাহফিল। ফেরার পথে আমাদের চলমান 2জন মেয়রের বক্তব্য শুনছিলাম ইয়েতে, ফেসবুকে। একজন হচ্ছেন আমাদের গাজীপুর মহানগরীর সুনাম ধন্য একজন দিনদার মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব। কি চমৎকার ব্যবহার তার, কি চমৎকার কথা। মহান বিজয় দিবসে গোটা গাজীপুরের 2500 মসজিদের ইমামদেরকে ডেকে বিজয় দিবস উদযাপন করছে। আলহামদুলিল্লাহ আসতে বললেন কেন? সেলুট জানাই, সেলুট, আমরা সেলুট জানাই। আমরা আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আপনার জন্য দোয়া করি। যদি বা আপনার এলাকার মানুষ আমি না, কিন্তু দেখে আমার বুকটা ভরে গেছে যে লোকটা অ্যানালাইসিস করতে পেরেছে, রিয়েলাইজেশন করতে পেরেছে যে আমি নগর পিতা হওয়ার পর, আমি নগরীর মেয়র হওয়ার পর, আমি যদি আলেমদেরকে ইজ্জত করি তাহলে আমার কাউন্সিলররা বাধ্য ইজ্জত করতে। আমি যদি আমার এই নগরের 2500 মসজিদের ইমাম খতিবদেরকে সম্মান জানাই, তাহলে মসজিদ কমিটি বাধ্য তাদেরকে সম্মান জানাতে। তিনি বললেন, আমার ইচ্ছা জাগলো যে আমি সমস্ত আলেমদেরকে একত্রিত করে আজকের এই মহান বিজয় দিবসে যাদের আত্মত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন মানচিত্র পেয়েছি, এই স্বাধীন মানচিত্রের ক্ষেত্রে যারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, আজকে আলেম ওলামাদের দোয়ার মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। কত সুন্দর উদ্যোগ, কত সুন্দর উদ্যোগ। পাশাপাশি দেখলাম এরপরে আর একটা, ওই যে দেখেন না আপনার ভিডিও একটা চাললে কিন্তু আর একটা অটো আসে, ওটা খোঁজা লাগে না, ওইটা অটো চলে আসছে। এখানে দেখি আর এক মেয়র কথা বলতেছে। কি বলতেছে? বলতেছে আলেম হয়ে গেছো না? তোমাদেরকে যে আমরা কম জানিনি। তোমাদেরকে তোমাদের উস্তাদরা পিটাইয়া পড়াইছে, মুখস্থ করাইছে, আর আমরা ভাষার ভিতরে পড়ছি, ঘরের ভিতরে আলিফ বা তা সা খা পড়ছি। এ কথা শুনে আমার ড্রাইভার, আমি বলি নাই, আমার ড্রাইভার বলে উঠছে, বাবারে তোর দরবারে। আমি শুনছি না এই কথা, এর আগে শুনি নাই। নতুন করে বলে উঠলো যে বাবারে তোর দরবারে সব। আমি কিন্তু বলি না, আপনারা বলতেছেন। এরপরে সে আর একটু বলছে, নানান ধরনের, নানান জাতের, ও হরেক রকম কি দিয়া মিলাইছো মেলা। হরেক রকম কি দিয়া মিলাইছো, কি দিয়া মিলাইছে মেলা। আমি বলছিলাম ড্রাইভার, আমার ড্রাইভারে বললেন তুমি কথা কই শুনলা? হুজুর এটা আমি বলবো কেন? আমাদের দেশে জাতীয় দলের ক্রিকেটাররাও কয়, আমি বলবো কেন? অবাক লাগলো একটু।
হ্যাঁ কষ্ট, ভিতরে কষ্ট। আমি বিনয় সহিত এই মেয়র মহোদয়কে জিজ্ঞাসা করি, আপনি এত জানেন, এত বড় আলেম, আপনারে মনে হয় জীবনে কেউ পিটাইছে না? আপনি স্কুল কলেজে কোনো শিক্ষকের ধমক টমক বা মায়ের মনে হয় খাইছেন না? আচ্ছা, একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এরকম দায়িত্বহীন কথাবার্তা শুনলে লজ্জায় নিজেদের মাথা হেঁট হয়ে যায়, ঠিক কিনা? একজন ছাত্র কি শিক্ষক মারবে? এটা স্বাভাবিক, হতেই পারে। আপনারা যারা এখানে আসছেন, পড়াশোনা করেছেন, শিক্ষিত সোসাইটির মানুষ, কে বলতে পারবেন যে হুজুর জীবনে মা বাবা এবং উস্তাদের একটা বাড়িও খাইছি না? একজন লোক হাত উঠান একটু, থাকলে উঠান, আপনাকে আমরা সেলুট জানাবো, আপনার কাছ থেকে আমরা শিক্ষা নিব, আপনি আমাদের উস্তাদ হবেন। আপনার মতো এরকম মহান ব্যক্তি কে আছে যে শিক্ষকের এবং উস্তাদের এবং মা বাবার একটা বাড়ি একটা ধমকও খান না? আপনার মতো ফেরেশতা আর দুনিয়াতে থাকতে পারে? আপনারই তো দরকার আমাদের, এই ঠিক কিনা? আমি সারা রাস্তা পরে আসলাম, আর যখনই ড্রাইভারের কথা মনে হয় তখনই হাসি। তো ড্রাইভার আমার কই, হুজুর একটু পরে পরে হাসেন কেন? আমি যে হাসি তো রাখতে পারতেছি না। আমি হাসি না, কি এক কথা শোনাইলা, আমার তো খালি হাসি আসতেছে, খালি হাসি আসতেছে। ভাইরা আমার, আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বিনয় সহিত বলতে চাই, আপনি এত জানেন, আপনি আলেমদেরকে ইনসাল্ট করেন। এদেশে করোনায় যখন রুগীরা মরল, আপনার মতো আলেম আপনি কোথায় ছিলেন? আপনারা তো এই জাতি, এই জনগণ আপনারে পায় নাই খুঁজে। একজন করোনা রোগীর দাফন কাফনে তো আপনারে দেখলাম না ভাই। ও ভাই, আপনারা তো দেখলাম না কোথাও। মাননীয় মেয়র মহোদয়, আপনি এত ইলিম নিয়ে জীবনে কয়জন মানুষের জানাজা পড়াইছেন? কথা বলেন। এত ইলিম আপনার জানা, এত আলেম, এত বড় মুহাদ্দিস আপনি, এত বড় আলেমের দিন আপনি, আপনার জীবনে আপনি কি আপনার বাবার জানাজাটা পড়াইতে পারছেন? আপনারা জিজ্ঞাসা করে, আমি জানি না পড়াইছি কিনা। আপনি কি আপনার মার জানাজাটা নিজে পড়াইতে পারছিলেন? আপনি আপনার আপনজন যারা মারা গেছে তাদের জানাজাটা কি নিজে পড়াইতে পারছিলেন? এখনো যদি কেউ মারা যায়, আপনি পারবেন তার জানাজা পড়তে? পারবেন? এখনো যদি কেউ জানাজা পড়ার প্রয়োজন পড়ে, আর আপনি যদি ইমামতির মুসল্লায় যান, আপনার পিছনে ইক্তেদা করবে তো মানুষ? একদিন ইমামতির মুসল্লায় এসে দাঁড়িয়ে দেখেছেন যে এই জায়গাটার কি দাম, এখানে আসলে কি কষ্ট করতে হয়, কি পড়াশোনা করতে হয়। জীবনে একজন মৃত মানুষের দাফন কাফনে আপনাকে পাওয়া গেল না। আপনার এই করোনায় রোগে কত মানুষ মারা গেল, আপনাকে খুঁজে পাওয়া গেল না। ইমামতির মুসল্লায় কোনোদিন আপনাকে পাওয়া গেল না। আপনি বলতেছেন যে তোদের চেয়ে আমরা কম জানিনি। বড় দুঃখজনক বিষয় হলো, আলেম ওলামাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। কেউ তো তুই তুকারি করতেছে, কি বলেন? কেউ তুই তুকারি করতেছে, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। কেন রে ভাই, কেন এই কাজগুলো করতেছেন? আলেমরা আপনার কি ক্ষতি করেছে বলেন? কি করেছে আপনার? আলেমদের কি উচিত না যে সত্যটা আপনার সামনে উপস্থিত করা? আলেমদের কি উচিত না মিথ্যাটাকে মিথ্যা বলা? এটা কি উচিত না? এটা বললে কেন আলেমদেরকে শত্রু করতেছে কেন? অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম না ওনার নাম, ওই যে গাজীপুর মহানগরের যিনি মেয়র, ইনিও তো একজন মেয়র। কেন এত তফাৎ? আমরা যতটুকু জানি আপনি ভদ্রঘরের মানুষ, আমরা যতটুকু জানি আপনি ভদ্রঘরের মানুষ, কিন্তু আলেমদের ব্যাপারে এই ধরনের কথা কেন বলেন? এসব বলে তো নিজেদের ধ্বংস নিজেদের ডাকে আনতেছেন। শুনুন, বিনয়ের সহিত আপনাদেরকে বলি, এই কথাগুলো সবার জন্য। ইমান আর কুফুরির দ্বন্দ্ব, হক বাতিলের দ্বন্দ্ব, এটা চিরন্তন ছিল, শুরু থেকেই ছিল, এটা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই দ্বন্দ্বে আপনি যদি ইমানের পথে নাও থাকতে পারেন, অন্তত ইমানের পথে যারা আছে তাদেরকে গালাগালি করবেন না।
তাদেরকে কষ্ট দিয়েন না। তাদেরকে কষ্ট দিলে আপনার অস্তিত্ব থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। যাদেরকে গালাগালি করতেছেন আর বলতেছেন আমি ঘরে বসে সব শিখেছি, তোর চেয়ে তো আমি বড়, তোরে তো উস্তাদ পিটাইয়ে পড়াইছে আর আমি নিজে পড়ছি। তো আল্লাহ, আমার মনে চায় যে ওনাকে একটু নিয়ে সবাই বসি, যে উনি কি কি পড়ছেন আমরা একটু শুনি, ঠিক কিনা? মাননীয় মেয়র মহোদয়, নিজেকে মানুষের সামনে আর উজাড় করেন না। এবার থামেন, এবার থামেন। আমরা আপনাদের কল্যাণকামী, শত্রু নই, ঠিক কিনা জোরে বলুন? আমরা কল্যাণকামী, আমরা আপনাদের শত্রু নই। আলেমদের বিপক্ষে এত কথা বলেন, একটাবার আলেমদের একটু দরদ আপনাদের ভিতরে কেন আসে না? আপনি কি লক্ষ্য করে দেখেছেন? আপনি দুই একটা অক্ষর ঘরের ভিতরে যে পড়ছেন, এই পড়াটাও কিন্তু আলেমরাই পড়াইছে। আচ্ছা বুঝলাম, আপনি ঘরের ভিতরে মাইটটাই না খাইয়েই পড়ছেন, ঘরের ভিতরে না খেয়েই আপনি মাইটটাই না খেয়েই পড়ছেন, বুঝলাম, কিন্তু এই পড়াটাও তো আলেমরাই পড়াইছে, ঠিক কিনা? এটা যদি বুঝতাম যে আপনার উপরে সরাসরি ওহী নাজিল হয়েছে, কোনো ফেরেশতা এসে আপনারে পড়াইছেন, তাহলে বুঝতাম না আপনি একজন বিশাল মহান এক ব্যক্তি, আপনার কথা দাবির সাথে মিল আছে। কিন্তু আপনার ঘরের ভিতরে যিনি পড়াইছেন তিনিও তো একজন আলেম, হ্যাঁ, তিনিও তো একজন কারি। কেন এগুলো করেন বলেন তো? কেন করতেছেন এগুলো? কেন করতেছেন এগুলো? বুঝতেছেন না শয়তান যে ধোঁকা দিচ্ছে? বুঝতেছেন না এখনো শয়তান যে ধোঁকা দিচ্ছে? প্রিয় ভাইরা, একজন আলেম আমরা মাহফিল করতে যাই, এমন মাদ্রাসায়ও যাই, 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, 7,000 টাকা বেতন 5 মাস যাবৎ বেতন বাকি। 7,000 টাকা বেতন 5 মাস যাবৎ বাকি। বলেন এই আলেমটা কি দিয়ে তার সংসার চালায়? কি দিয়ে তার পরিবার চালায়? তার বাবা আছে, মা আছে, বিবি আছে, সন্তান আছে। এত কষ্ট সহ্য করেও কোরআনের ময়দান থেকে পলায়া যায় নাই, খেদমত বন্ধ করে নাই। আপনারা তো সরকারি টাকা বেতন 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে যায়, তারপরেও আছে সুদ আর ঘুষ, অভাব নাই। আর 5,000 7,000 টাকা বেতন পেয়ে একজন আলেম এ উম্মতের খেদমত করে যাচ্ছে। ইমামতির মুসল্লা ছেড়ে দেয় নাই, মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে দেয় নাই। তারা জানে আমি খাই আর না খাই, আল্লাহর দ্বীনের দাওয়াতটা দিয়ে যাই। এই দাওয়াত না দিলে এই দাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআনের কথাগুলো বন্ধ হয়ে যাবে। এই বর্তমান সময়ে 5,000 7,000 10,000 টাকা একটা মানুষের কি হয়? কি হয়? কই আলেমরা তো এই জাতির প্রতি, উম্মতের প্রতি এই স্যাক্রিফাইসটা করতেছে, এই কম্প্রোমাইজটা তো করতেছে। আপনারা এই ইতিবাচক দিকটা একটু দেখলেন না? আলেমদের শুধু নেতিবাচক দিকটাই দেখেন, আলেমদের শুধু খারাপ দিকটাই আপনার চোখে ভাসে। আর এই জাতির প্রতি যে আলেমদের বহুত বড় ইহসান আছে উম্মতের প্রতি, মানুষের প্রতি, এটা দেখেন না। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক, বলুন আমিন। অনেক কথা ভিতরে বলতে পারি না, ভিতরে অনেক কষ্টও জমা আছে। শুরুতে বলেছি আল্লামা নূর হোসেন কাসিমের মতো মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মরণকে সামনে রেখেও এই লোকটা দ্বীনের জন্য কাজ করে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলুন আমিন। আমাদেরকে আলেম ওলামাদের সাথে তৌফিক থাকার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ আমাদেরকে শয়তানের চক্রান্তর হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।